সমতা সাম্য প্রত্যাশা করেছিলাম, কিন্তু সরকার গণ অধিকার পরিষদের সাথে সাম্য সমতা প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা মনে করি শুধু গণ অধিকার পরিষদ নয়, অন্যান্য রাজনৈতিক দল তাদের সাথে এই সরকার সমতা সাম্য প্রতিষ্ঠা করতে পারেনি, বরং এই সরকার একে একে বৈষম্য সৃষ্টি করেছে। সর্বশেষ বলতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের আস্থা এবং ভরসার জায়গা ছিল। এই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্মের নেতৃত্বে দেশের হাজারো মানুষ আন্দোলন করেছে, রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি এই প্ল্যাটফর্মটিকে কুক্ষিগত করা হয়েছে। আজকে বৈষম্য বিরোধী বা সমন্বয় করেছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুটপাট হচ্ছে। আপনারা দেখেছেন গুলশানে যে ঘটনা ঘটেছে। আমার প্রশ্ন হলো, এই যে আবাবিল পাখির ন্যায় যে সকল শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল, যে সকল সমন্বয়করা ডাক দিলে হাজারো মানুষ রাজপথে নেমে এসেছে, আজকে তাদেরকে কারা চাঁদাবাজ বানালো? গণ অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ থেকে কয়েকজনকে অর্থের এবং ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপি নামক নতুন রাজনৈতিক দল ভাবিয়ে নিয়েছে। কিন্তু আমরা দেখলাম যে ছেলেগুলোকে আমরা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত করেছিলাম, আজকে সেই ছেলেগুলো তাদের চাঁদাবাজির অভিযোগ। তার মানে কোন সিস্টেম তারা তৈরি করেছে নতুন বন্দোবস্তের নামে, যে সিস্টেমে ঢুকলে আজকে চাঁদাবাজ বের হয়ে আসছে, এই প্রশ্ন আজকে আক্ষেপ দিয়ে করতে হচ্ছে। যে কারণে আমাদের দাবি হলো, সারা দেশে যেমনিভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, যে কেন্দ্রীয় পরিষদ রাখা হয়েছে, কেন্দ্রীয় প্ল্যাটফর্ম রাখা হয়েছে, সেই কেন্দ্রীয় বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম সেটিকেও বিলুপ্ত করতে হবে। এবং আমরা সার্বজনীনভাবে এই ইতিহাসকে, এই প্ল্যাটফর্মকে আমরা স্মরণ করতে চাই, মনে রাখতে চাই, শ্রদ্ধা রাখতে চাই। বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম শুধুমাত্র এনসিপির নেতারা তারা কুক্ষিগত করবে, এইটা জুলাই গণঅভ্যুত্থানের পরিপন্থী। তারা বাংলাদেশে আমরা যেটি প্রত্যাশা করেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তিনি আমাদেরকে একটি লুটপাটহীন চাঁদাবাজ মুক্ত গণতন্ত্র আজকে বাংলাদেশের জনগণকে উপহার দেবে। কিন্তু আমার সর্বশেষ কথা হলো, এই যে সরকারের 1 বছর অতিবাহিত হতে যাচ্ছে, 1 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জন কি? 1 বছরে দৃশ্যমান কতটুকু সংস্কার তারা করতে পেরেছে? 1 বছরে গণহত্যার বিচারে তারা কতটুকু ত্বরান্বিত হতে পেরেছে? এই 1 বছরে নির্বাচনের কতটুকু পরিবেশ তারা তৈরি করতে পেরেছে? বরং আমরা দেখলাম গতকাল একজন উপদেষ্টা ফরিদা আক্তার বক্তব্য রেখেছেন, যতক্ষণ না পর্যন্ত হাসিনা বিচার শেষ হবে, ততক্ষণ অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই ক্ষমতা ছাড়তে পারবে না। যতক্ষণ না পর্যন্ত সংস্কার শেষ হবে, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে পারবে না। অর্থাৎ হাসিনার বিচার না হইলে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নির্বাচন দিবে না। 1 বছরে আপনারা হাসিনাকে ফেরত আনা কি কি উদ্যোগ গ্রহণ করেছেন? বরং আমরা লক্ষ্য করলাম যে ভারতে ইলিশ পাঠানো হয়েছে, আম পাঠানো হয়েছে। এর বিনিময়েও যদি হাসিনাকে আপনারা ফেরত আনতে পারতেন এবং বিচার করতে পারতেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ দিতাম। কিন্তু আপনারা সংস্কার, বিচার, নির্বাচন কোনোটাতেই আপনারা অগ্রসর হতে পারেননি। বরং 1 বছরে যদি অন্তর্বর্তীকালীন সরকারকে মার্কিং করতে হয়, তাহলে 100-এর মধ্যে তাদেরকে 10 দিতে হবে, এর বেশি তারা পায়নি। হ্যাঁ, 1 বছরে পরিবর্তন হয়েছে, উপদেষ্টাদের পরিবর্তন হয়েছে, উপদেষ্টাদের এপিএস এর দুর্নীতি আমরা দেখেছি, আমরা প্রিয়দের দুর্নীতি সালাউদ্দিন তানভীরদের নামে দুর্নীতির তথ্য আসলো, তখন কিন্তু সারা দেশে এক ধরনের অনিয়ন্ত্রিত অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা ডক্টর ইউনূসকে সর্বশেষ বলবো, আপনার হাতে আর যতদিন সময় আছে, বিচার করেন, সংস্কার করেন এবং আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এনসিপি যেদিন তারিখ দিবে সেইটা আপনারা দেখে দেখে ঘোষণা করবেন, সেইটা আমরা মানব না। আমরা মনে করি ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হতে হবে এবং আগামী 5 আগস্ট আপনারা যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া যদি আপনারা জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেন, তাহলে এই যমুনা হবে আরেকটি গণভবন। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি,
আমাদের সাথে বৈষম্য করবেন, আমাদের সাথে ইয়ার্কি মারাবেন, আমরা সেটি মেনে নিব? আমি অন্যান্য দলগুলোকে বলবো, আপনারা সোচ্চার হন। আজকে যেভাবে ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছে, একপাক্ষিক সরকার গঠন করা হয়েছে, আমরা দাবি করেছিলাম জাতীয় সরকার, আমাদের কথা রাখা হয়নি। তারা একপাক্ষিক অবিপ্লবী সরকার গঠন করার মাধ্যমে আজকে বিপ্লবকে বেহাত করেছে। আজকে 8 আগস্ট আমার মনে হয় বিপ্লব বেহাত দিবস আমাদের পালন করতে হবে। আজকে অত্যন্ত আক্ষেপ নিয়ে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা যারা এত কষ্ট করে এসেছেন, সংবাদ সম্মেলন কভার করেছেন, আপনাদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমাদের প্রেস ব্রিফিং শেষ। ভাই, আপনি বলছেন যে